আমি আমার অধিকারের কথা তুললাম, আমাকে থাপ্পড় মেরে চাপাই দিল। আপনারা উপরে থাকবেন, আপনাদের আন্ডারে, আমাদের আন্ডারে যখন আপনি কাজ করবেন তাহলে এই দেশে কোনোদিন কল্যাণ করবেন না। ছি 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 ছি, ধিক্কার শাহবাগী। সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আয়োজন হচ্ছে তো বন্ধুরা, আমাদের দেশে এখন কিছু কিছু মেয়ের হয়ে গেছে বড় বড় স্টার। কি হয়েছে কারণ ব্যাখ্যা করবো কিছুক্ষণ পরে। তাহলে স্টার্ট তোমরা দেখছো ভিডিও জেনারেশন 5 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা আর দেরি নয়, চলো সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব। দেখো, আমাদের ভিতরে এখন বেশিরভাগ মেয়েরা দেখতে পাচ্ছি যে হেভি হেভি মানে কথা কচ্ছে। তো তোমার কিছু কথা শুনে নাও, তারপরে আমি না কিছু একটা কই। কারণ ধরো যে তুমি যে ভিডিও না দেখে তোমরা কিছু বুঝতে পারবা না, তাই চলো দেখো, কিছু কেবল দেখো, দেখার পরে এদেরকে আমরা কিছু একটা দিই। ওকে, এদেশের নাগরিক, এই মাটিতে জন্ম, এই মাটিতে বড় হওয়া, বেড়ে ওঠা, আমাদের যা অধিকার সেই অধিকার আমাদেরকে দিতে হবে। সোজা কথা। ব্যাপারটা হচ্ছে যে বন্ধুরা, কারণ দেখো মেয়ে এই কিছু কিছু মেয়েরা দেখতে পাচ্ছি চাও তোমরা, কিছুদিন আগে বিষয়টা হেভি ভাইরাল হয়েছিল যে ছেলে মেয়ের সমান অধিকার দিতে হবে, নাহলে পড়াই তো সমস্যা করে ফেলবে এরা। এখন ওরা চাচ্ছে ধরো যে আমরা যেমন রাস্তার ভেতরে ধরো যে যখন আমাদের খুব হেভি গরম লাগে ভাই, তখন আমরা কি করি কও তো, দেখি এখান থেকে ঠান্ডা বাতাস শাড়ির বুতে আমরা ঢুস করে খুলি দিয়ে ব্যাস আরেকটা হাওয়া খেয়ে বুক আর বোতামটা লাগাই দিই। এটা এটা এ- আর আবার শোনো, যখন আমাদের হিসু পায় ভাই হিসাব সাহেব করতে আমরা কি করি তখন বলতো, তখন আমরা রাস্তার ধারে বসে আরাম করে পেড়ে দিই। তো এটা হচ্ছে কিন্তু আমরা ছেলেরা কিন্তু করি, এখনো কিন্তু করেন ভাই, সত্যি কথা আমি জানি আপনারা এখন করেন। তো বন্ধুরা, খালি এরা এরা এটা কি বোঝাচ্ছে যে হচ্ছে মেয়ে এবং ছেলের সমান অধিকার দিতে হবে। তাহলে এটা কি করতে হবে, ওরা শার্ট পরে, তাই ওরা কি করে, ওরা যেন রাস্তার ভিতরে আমার শার্ট খুলে দেখায়, এই দেখো আমি। তারপরে ধরো যে আমাদের যেমন ধরো যখন আমাদের সুন্নতে খাতনা করা হয়, মানে মুসলমানি যখন আমরা করি, তখন ওটা ওদের ওদের দিতে হবে নাকি, না হয়তো সমান অধিকার হচ্ছে না। কারণ ধরো যে আমাদের এই যে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, একবার হচ্ছে আমাদের মুসলমান দাওয়াত খায়, আর একবার হচ্ছে বিয়ের দাওয়াত খায়। আর মেয়েদের কি খায়, কি খায়, খালি বিয়ের দাওয়াত খাবি নাকি, তাই সমান মানে কেমন হইলি, সমান সমান কি হচ্ছে, কি কথা কয় না, কথা কমেন্ট বক্সে কথাই করতে কিন্তু সমান কথা কি পাচ্ছে, পাচ্ছে না। তাই এই জন্য করতে, তাহলে সুন্নতে খাতনা দাওয়াত করতে হবে আর বিয়ের দাওয়াত করতে হবে। এই দুটো যদি এক না হয়, এই দুটো জিনিস তাহলে কিন্তু সমান সমান হচ্ছে না। তাই কি করবা, মুসলমানের কোনো করাতে হবে, তারা যারা এই গোসা মেয়ে এবং ছেলের সমান অধিকার দিতে হবে, এ দিতে হবে। তো এটা করলে এবারে কিন্তু তাহলে মান্য যাবি, মেয়ে ছেলের সমান অধিকার। রাস্তার ভিতরে পেশাব করতে হবে তারা দ্বারা, আমাদের মতো আমরা যেমন করি, ছোটবেলায় হেভি করেছি, এখনো করি মাঝে মাঝে। আবার ধরো গরম লাগলে পারে হাতে বোতাম খুলি, মাঠের ধারে খাওয়া খাই, এই রোডে খাই দেখাতে হবে, তাহলে কিন্তু হবে। আমি কিন্তু কয়ে দিচ্ছি। আবার ধরো যে কি আবার আর পোশাকের স্বাধীনতা চাই, পোশাকের স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা না দেয়, তাহলে বলে সমান সমান অধিকার হবেই না। আমরা যদি গেঞ্জি পরি, এই যে গেঞ্জি পরিছি আমি, গেঞ্জি জিন্স প্যান্ট এসব ওদের সমান সমান করতে হবে। সব সময় সমান করতে হলে পারে ওদের করতে হবে। তাই সমস্যা হচ্ছে কাউ দুটো, এই যে দুটো দুটো হাত আছে, দুটো চোখ, এই যে চোখ, আবার দেখো মুখ সবই তো ঠিকঠাকই আছে, তাই না? তাহলে কি করতে হবে, বুঝতে পারতেছ, বুঝতেই পারো ব্যাপার স্যাপারটা তুমি কি করতে চাচ্ছে ওরা। তার মানে আরো আর কিছু আছে, তোমার তো বুঝতে পারতেছে ব্যাপারটা, আমি করতে চাচ্ছি, লজ্জা লাগতেছে। এইসব বিষয় নিয়ে মানে দেখতেছি হেভি আহ্লাদে কাটতেছে। তো বন্ধুরে, এটা আমাদের কি করতে হবে, এই আমি যেগুলো কথাগুলো কলাম, ভুল আছে কথা ভেতরে কও, ভুল আছে, ভুল আছে। আবার ধরো তুমি হয়তো করতে পারো ভাই এসব পচা পচা কথা কি শুনে করছেন, সব মেয়েকে এক নাকি, আমার কথা দিবা সব মেয়ে এক নাকি। দেখো কিছু কিছু মেয়ের জন্য কত মেয়ে অসম্মান হচ্ছে। দেখো এই 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 আপুটারে দেখেন কি করছে, এটা শুনি নেন, তারপরে আমরা আরো কথা করছি।
এটা আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটাই বলে, নারীরা হচ্ছে সম্মানী জাতি। আল্লাহ পাক আপনাকে অধিকার দিয়েছেন, আল্লাহ পাক আপনাদেরকে পুরুষদেরকে ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা মিন্স হচ্ছে মর্যাদা দিয়েছেন অনেক বেশি। কিন্তু আমি মেয়ে হয়ে আমি আপনার সাথে কোনোদিন পারবো না ভাইয়া। কেন পারবো না? আল্লাহ পাক যেখানে বলছে ছেলেরা আমাদের থেকে ছেলেদের ক্ষমতা বেশি, আমাকে সেটা মনে রাখতে হবে। প্রত্যেকটা নারীকে বুঝতে হবে, মনে রাখতে হবে যে আমি একটা পুরুষের উপরে না। আপনারা প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা যেখানেই থাকেন না কেন আপনারা উপরে থাকবেন, আপনাদের আন্ডারে। আমাদের আন্ডারে যখন আপনি কাজ করবেন তাহলে এই দেশে কোনোদিন চলবে না। এমনি তো খালি কও এরা যে এত 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 চিল্লাপাল্লা করতেছে, কলা ভাসছে, আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাচ্ছি আগে কও। কারণ আমি তো কোনো পচা কথা করতে চাচ্ছিলাম না, তো তার তো কথা কওয়া লাগলে, কারণ এটা তোমার দেখাতে হবে, নাহলে পরে তো মানে বুঝবি না, বাংলা ভাষাতে কয় দিতে হচ্ছে, কয় দিতে হবে, জানো না এসব, এরম 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 না হলে পরে সমান সমান হওয়া যায় না। হ্যাঁ, এসব কোন ধরনের কথাবার্তা, মানে তোমরা যদি তোমরা বুঝতে আমার যদি মুখে লাঠি উঠতে মারি যাও, এই নাও পাইছিলাম গান বুঝাবো না কিন্তু, এ কোন ধরনের কথাবার্তা। যাই হোক, এসব বন্ধ করতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু হবে না। এই যখন যখন মন চায় তখন তাই করবা। পাশে বা পাশে আগস্টে তোমরা দেশ স্বাধীন, আমরা দেশ স্বাধীন করে দিয়েছি, আমরা স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই, বাবা থেমে গেলাম। এইসব খালি মাইনা যাবি নাকি? আমাদের তো একটা ইয়ে আছে, হ্যাঁ, ওই তো ইয়েটা নাই, একটা বসে সমস্যা নেই, কেমন আরে বুঝো, এটা বুঝে কথা করতে হবে, বুঝে নিতে হবে, কয়টা লাগে আমার, হ্যাঁ। এই এসব যদি হয় তাহলে কি মাইনা যাবি নি? তোমায় তো কও, তাহলে বলো। তো বন্ধু, ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে গেছে, তাই না? আমাদের ধরো যে এই যে কিছু কিছু মেয়েরা এখন যে আন্দোলন গুলো তোমরা দেখছো এখন, তারা চাচ্ছে যে মেয়ে এবং ছেলে সমান অধিকার চাইছে, এবং তাদেরকে নাকি প্রাপ্য স্বাধীনতা দেওয়া হচ্ছে না, এবং স্বাধীনতা তাদেরকে দেওয়া দরকার, এটা তারা দাবি করছে। তোমরা আন্দোলন গুলো দেখছো, এবং কি অনেক আর দেখতে পেয়েছো তোমরা, যেখানে হচ্ছে প্রকাশ্যে একটা মেয়ে সিগারেট খেয়েছে, এরকম ভেবে তোমরা দেখেছো। তো বন্ধুরা, এসব বিষয়ে আমরা একটু সাবধান হই, কারণ আমরা যদি একটু নড়ে বসি তাহলে কিন্তু লালা লালা লাশ কিছু কিন্তু হয়ে যাবে গুরু। তো বন্ধুরা, যাই হোক, আজকে ভিডিও দেখে শেষ করছি। আর তোমাদের যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমাদের এই চ্যানেলটি বিডিএস জেনারেশন 5 চ্যানেলটি তোমার চাইলে সাবস্ক্রাইব করতে পারো। আর আমি চেষ্টা করি তোমাদের একটু কিছু ফানি এবং কমেডি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, কারণ একেবারে কিন্তু খাঁটি বাংলায় কথা কচ্ছি, বুঝতে পারিস। তো বন্ধুরা, সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর মাঝে মধ্যে কিন্তু রোস্টিং ভিডিও আমি দিতে পারি, তো যদি তোমরা সাপোর্ট করো তাহলে এখানে বিদায় নিচ্ছি। টাটা এন্ড বাই।